আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রসমালাইয়ের রেসিপি। তো দোকানের রসমালাই যেমন সবার পছন্দ, তেমনি এভাবে পাউরুটি দিয়ে যদি কেউ একবার রসমালাই বানায় তো সেটাও সবার অনেক বেশি পছন্দ হবে, আর খেতেও কিন্তু একদমই অসাধারণ লাগে। আর এটা বানানোও কিন্তু একদমই সহজ। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানালাম। আর একদমই নরম তুলতুলে হবে, যা খেতে অনেক মজার লাগবে। প্রথমে আমি 2 চামচ ঘি দিয়ে নিয়েছি কড়াইয়ের উপরে। এখন আমি ওই কড়াইটার জালটা কিন্তু একদমই কমিয়ে দিয়েছি। তারপর আমি অল্প পরিমাণে সুজি দিয়ে এটাকে ভালো করে ভাজি করে নিব। ভাজি করা হয়ে গিয়েছে, তো তারপর আমি সুজিটা নামিয়ে একই কড়াইতে দুধ গরম করতে দিয়েছি। দুধটা একদমই ঘন করে ফেলবো। আর এটা কিন্তু আমি মালাই বানাবো, ভেতরের যে পুরটা সেটা। তো দেখুন দুধটা কিন্তু অনেক ঘন হয়ে গিয়েছে। এর ভিতরে 2 চামচ গুঁড়ো দুধ এবং ওই সুজিটা দিতে হবে, আর হালকা একটু লবণ আর পরিমাণ মতো চিনি দিয়ে ভালোভাবে মালাইটা বানিয়ে নিতে হবে। আর এই পুরটা কিন্তু খেতে অনেক মজার লাগে। তো পুরটা একদমই ঘন হয়ে এসেছে, আর একটু জাল করে আমি এটা নামিয়ে নিব, কারণ ঠান্ডা হয়ে গেলে আরও বেশি ঘন হয়ে যায় সেজন্য। এখন আমি যে মালাই বানাবো তার জন্য আবার দুধ দিয়ে দিলাম কড়াইয়ের উপরে। এখন এর ভিতরে আমি 2টা এলাচ হালকা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। ওই দুধটা একদমই ফোটাতে শুরু করেছি। আর এদিকে আমি পাউরুটি কেটে নিলাম সাইডের ব্রাউন কালারের পাশটা। আর তারপর আমি এটাকে সাইডে রেখে দুধটা ভালো করে জাল করে নেব, একদমই ঘন করে ফেলবো। আমি এভাবে হালকা করে বেলুন দিয়ে চেপে দিলাম যাতে এটা ফেটে না যায় দেওয়ার সাথে, কারণ এমনিই পাউরুটি অনেক নরম হয়। তো দুধটা কিন্তু অনেক কমে গিয়েছে, ঘন হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে কনডেন্স মিল্ক দিয়ে দিলাম স্বাদ মতো, কারণ চিনির থেকে এটা দিলে বেশি মজার লাগে। তাছাড়া চিনি দিয়ে বানালেও অনেক বেশি মজার লাগে। এখন পুরগুলো আমি পাউরুটির ভিতরে দিয়ে একটি পাত্রে রেখে দিয়েছি। আর এই দুধটার কালার যাতে মালাইয়ের মতো হয় তার জন্য হালকা একটু হলুদ ফুড কালার দিয়ে দিলাম। এই কালারটা না দিলেও সমস্যা নাই, কিন্তু দিলে একটু বেশি সুন্দর লাগে। আর ঘনটা তো দেখলেই বুঝতে পারছেন, একদমই ঘন হয়ে গেছে মালাইয়ের মতো। তো আমি এখন উপর দিয়ে এই মালাইটা দিয়ে দিচ্ছি। আর এই রসমালাই কিন্তু খেতে অনেক মজার লাগে। আমি প্রায় বানাই, আর এটা খেতে আমাদের বাসার সবাই খুব পছন্দ করে। আপনারাও ট্রাই করে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে আশা করি। তো তারপর আমি একটু ঠান্ডা হলে ভালো লাগে খেতে, এর জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি 10 মিনিটের মতো। এখন বের করে এনে এটা কেটে দেখাবো যে কেমন হয়েছে। আর শুরুতেই তো দেখেছেন যে এটা কতটা নরম আর তুলতুলে হয়েছে, যে বলার মতো না। চামচে উঠালেই বেঁকিয়ে যাচ্ছে, আর কাটতেও কিন্তু কোনো প্রকারের অসুবিধা হয়নি। খেতেও মাসাল্লাহ অনেক মজার লাগে, একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।